আরেকটা হলো আমরা যারা বাংলাদেশিরা আছি সেখানে গিয়ে আত্মীয় স্বজনকে খুঁজি দাওয়াত খাবার এই খাওয়ার জন্য দাওয়াত খাবার জন্য ভাই এটা তো দাওয়াত খাওয়ার জায়গা। বাংলাদেশে আসেন একবার তিনবার যান সপ্তাহে আপনার আত্মীয় স্বজনের বাড়িতে দাওয়াত খান, কোনো অসুবিধা নেই। সেখানে তো এবার করতে গেছেন, আপনি জিদ্দায় চলে গেছেন, আবহাতে চলে গেছেন, রিয়াদে চলে গেছেন দাওয়াত করার জন্য। মনে হয় যেন সৌদি আরবে গেছেন আপনি দাওয়াত করার। 10 দিন 15 দিন 1 মাস সময় এক নামাজের সওয়াব আরবের মধ্যে এক নামাজের সওয়াব অন্য জায়গায় 1 লক্ষ নামাজের চেয়ে অধিক। এই সওয়াব আপনি জিদ্দায় গেলে পাবেন না, এই সওয়াব আপনি আবহাতে গিয়ে পড়লে পাবেন না, এই সওয়াব আপনি রিয়াদে গিয়ে পড়লে পাবেন। কেন খুঁজে খুঁজে আত্মীয় স্বজনের বাড়ি যাচ্ছে? যে কাজের জন্য গিয়েছেন সে কাজের মনোনিবেশটা আপনার দরকার ছিল, সে কাজ নিয়ে ব্যস্ত থাকা আপনার দরকার ছিল। সামনে বসে তেলাওয়াত করেন, জিকির-আজকার করেন, নফল নামাজ আদায় করেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন, তওবা করেন। সেখানেও আমি দেখেছি বাঙালিরা বসে বসে একসাথে বসে বসে এই বাংলাদেশে যে ভাবিসারি কর্ম যেগুলো আছে সেগুলো করতে দেয়। আল্লাহ তাআলা এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক করছে। আমরা যারা হজ করতে সক্ষম না, হজ করতে যেতে পারছি না, এমন কিছু আমল আছে যে আমলগুলো করলে আল্লাহ তাআলা আমাদেরকে হজ এবং ওমরার সওয়াব দান করবেন। এই আমলগুলো আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করেন। এক নাম্বার আমল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন মানুষ যদি ওযু করে ফরজ নামাজ আদায় করার জন্য মসজিদে আসে, কোন মানুষ যদি ওযু করে ফরজ নামাজ আদায় করার জন্য কোথায় আসে? মসজিদে আসে। আল্লাহ রাসূল বলেন, আজরুহু কাআজরি হাজ্জিন মুকরিম। হজ করলে যে সওয়াব আল্লাহ দেবে সেই সওয়াব পাবে। এটা কি এত জটিল কাজ? ঘর থেকে ওযু করে মসজিদে আসেন না, জটিল কাজ। আজকে থেকে আল্লাহ আমাদেরকে আমলটি করা করবে। নাম্বার 2, কোন মানুষ ফজরের নামাজ আমাদের শরীরে আদায় করে, যে জায়গায় আদায় করেছে সেই জায়গায় বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে, আল্লাহ জিকির করতেছে, তাসবিহ তাহলিল আদায় করতেছে সূর্য ওঠা পর্যন্ত। সূর্য ওঠার 15-20 মিনিট পর 2 রাকাত নামাজ আদায় করেছে, যেটাকে বলা হয় ইশরাকের নামাজ। আল্লাহ রাসূল বলেন, এই 2 রাকাত নামাজ যদি কেউ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পরিপূর্ণ হজ এবং উমরার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من صلى الغداة في جماعة ثم قعد يذكر الله حتى تطلع الشمس। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি জামাত সহকারে ফজরের নামাজ আদায় করে, জামাত সহকারে ফজরের নামাজ আদায় করে, এরপর সূর্য উদয় হওয়া পর্যন্ত আপন জায়গায় বসে বসে আল্লাহর জিকির করছে, এরপর সূর্য উদয় হওয়ার 15-20 মিনিট পর 2 রাকাত নামাজ আদায় করতে পারবেন। নামাজ নবীজি বলেন, কানাত লাহু তাআতিল হাজ্জাতিল উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা, পরিপূর্ণ হজ এবং উমরার সওয়াব আল্লাহ তাআলা তাকে দেন। নাম্বার 3, এক সাহাবী নবীজির কাছে আসলো, সে বলল, ইয়া রাসূলুল্লাহ আশতাহিল জিহাদ ওয়ালা আকিল ওয়ালাইহি, জিহাদ করতে চাই কিন্তু আমার সক্ষমতা নেই, আমি পারতেছি না, শরীর দুর্বল। আল্লাহ রাসূল বলেন, হাল মিন ওয়ালিদাইকা আহাদুন, তোমার মা বাবা দুনিয়াতে কি কেউ বেঁচে আছে? সাহাবী উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একজন মা বেঁচে আছে, বাবা দুই মা বেঁচে আছে। আল্লাহ রাসূল বলেন, তার সাথে সদাচরণ করো আর খেদমত করো, ভালো ব্যবহার করে মায়ের সাথে, সুখ শান্তির প্রতি লক্ষ্য রাখো। লাভ কি হবে? ফাআনতাল হাজ ওয়াল মুজাহিদ ওয়াল মুজাহিদ। আল্লাহ রাসূল বলেন, যদি মায়ের সাথে ভালো আচরণ করো, হজ উমরা জিহাদ করলে যে সওয়াব আল্লাহ তোমাকে সেই সওয়াব দেন। নাম্বার 4, রমজান মাসে কেউ যদি উমরা করে, রমজান মাসে কেউ যদি উমরা, আল্লাহ রাসূল বলেন, হজ করলে যে সওয়াব আল্লাহ তাকে সেই সওয়াব দেন। قال النبي صلى الله عليه وسلم عمرة في رمضان تقضي حجة لا حجة معي
أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহ রাসূল বলেন কোন মানুষ যদি রমজান মাসে উমরা করে হজ করলে যে সওয়াব আল্লাহ তাকে সেই সওয়াব দান করবে অথবা সে যেন আমি মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে হজ করেছে আল্লাহ এই তৌফিক তখন কেনা আমিন নাম্বার 5 এটা বলে শেষ করছি হাদিস আছে আল্লাহ রাসূল বলেন কোন মানুষ যদি মসজিদে যায় দিন শিক্ষার জন্য অথবা দিন শিক্ষা দেওয়ার কোন মানুষ যদি মসজিদে যায় দিন শিক্ষার জন্য অথবা দিন শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাসূল বলেন কানা লাহু কাআজরি হাজ্জিন আও কামা কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করলে যে সওয়াব আল্লাহ ওই শিক্ষার্থী এবং শিক্ষককে সেই সওয়াব দান করেন আরেকটা নবী জীবনের প্রত্যেক জুমার মধ্যে একটা একটা হজ আছে একটা একটা উমরা আছে প্রত্যেক জুমাতে একটা একটা হজ আছে একটা একটা উমরা আছে আল হজ্জ আল হাজিউ বিল জুমআ আল্লাহ রাসূল বলেন হজ হলো জুমার জন্য তাড়াতাড়ি আছে হজ হলো জুমার জন্য তাড়াতাড়ি আছে যে ব্যক্তি জুমা মসজিদে জুমার দিন তাড়াতাড়ি আসবে আল্লাহ তাকে বলেন সালাম দাও সুবহানাল্লাহ والعمرة امتثال العصر بعد الجمعة الله رسول বলেন العمرة হলো জুমার পরে আসরের নামাজের অপেক্ষা জুমার নামাজ পড়ে মসজিদে বের হয়ে গেল কিন্তু আসরের নামাজের জন্য আপনার উত্তরে ছটপট আরম্ভ হয়ে গেছে কখন আজান নেই কখন আজান নেই আল্লাহ রসুল বলেন তবে আল্লাহ বলবেন সওয়াব আমরা যারা হজ করতে সক্ষম না যেতে পারছি না এই আমলগুলো করবো এই আমলগুলো করলে আল্লাহ আমাদেরকে বলেন আমরা সওয়াব দান করবে وآخر دعوانا الحمد لله رب العالمين وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم